এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমার দেশবাসীর কাছে, আমার সাতক্ষীরাবাসী, কালেগুরবাসী কিংবা আমার গাজীপুরের যত আমার ফেসবুক ফলোয়ার আছেন কিংবা আমার ফ্রেন্ড আছেন, প্রত্যেকটা আমার ভাই বারাদার যারা আছেন সকলকে আমি জানাতে চাই যে আমার বাবার সম্পদরা যেভাবে আজকে আত্মসাৎ করে, যে আমার ভাইয়ের আজকে সিটারি করে যেভাবে নিয়ে বাপের কাছ থেকে বাপের মাইন্ডে ধরাই দিল, যে বাপেরে বলছে যে এই ব্যক্তির নামে, এই জাহাঙ্গীরের নামে যদি সম্পদ আজকে লিখে দাও তাহলে এই সম্পদ জাহাঙ্গীরে বেঁচে গাইব হেলাল ডাক্তারের কাছে। এই সমস্ত কথা বলে মাইন্ডে লাগিয়া সম্পদগুলো তাদের নামে, একজনের নামে, এই ওহাবের নামে সম্পদগুলো, সমস্ত সম্পদ আজকে এই 518 ডিসিমল জায়গা তার নামে একা দলিল করে নিল। এই দলিল করে নেওয়ার পরে কথা বুঝছেন, কিন্তু আমার কথাটা কিন্তু খেয়াল করেন, 518 ডিসিমল জায়গা একটা বড় জনের নামে, বড় ওহাবের নামে সম্পদটা তারা লেখা নিল। আমি সত্য কথা বলতেছি, আমি মিথ্যা তো বলতেছি না। তোমরা যদি পলিটিক্স করে 2 নাম্বারি করে চুরি করে যদি আজকে নিতে পারো, তাহলে আমি বললে সমস্যাটা কোথায় ভাই? সত্য কথা বললে সমস্যা কোথায়? তোমরা আমার তালবানা হিসাব ধরিয়ে দিলে, আজকে জাহাঙ্গীরে আজকে তালবানা হিসাব ধরিলে জাহাঙ্গীরের পাশে রইলে না। হ্যাঁ, আজকে আমি কেন তোমাদের এই কথাগুলো প্রকাশ করবো না মানুষের কাছে? মানুষ শুনুক, দেশবাসীর মানুষ, আমার কালিয়াগড়ের মানুষ শুনুক, আমার গাজীপুরের মানুষ শুনুক, আমার গ্রামের মানুষ শুনুকও। তাহলে বাপের কাছে, যখন বাপে আমার সুস্থ ছিল তখন কিন্তু বাপের বলছে যে এই জাহাঙ্গীরের সম্পদ সব কিছু বেঁচে খাইব, সম্পদ বেঁচে খাইব, সম্পদ আমাকে নামে দাও। জাহাঙ্গীরের যখন বুদ্ধি হবে, জ্ঞান হবে, যখন জাহাঙ্গীরের ছেলে সন্তান হবে, এই সম্পদ ছেলে সন্তানের নামে দিব, কিবা এই সম্পদ এই জাহাঙ্গীরের নামে দেবো যদি জাহাঙ্গীর ভালো হয়। আমি কোনো কিছু করি নাই, কেউ কোনো ব্যক্তি বলতে পারবো না যে আমি কারোর নাকি কোনো একটা মদ খাই কিংবা কোনো নেশা করি, কোনো নেশা পানি করি, কোনো একটা সিগারেট পর্যন্ত খাই নাই। ঠিক আছে, তো আমার কথা কোনটা, যে এই সমস্ত মিথ্যা কথা বলে বাবার কাছে সম্পদ নিয়ে তারা কি কোনো পোল্ট্রিবাজি করে এই সম্পদটা ডিমান্ড উঠাইছে আমার আর আমার মায়ের 1 লাখ 1 লাখ। তো আমি দেশবাসীর কিছু মানুষের কাছে, আমি তখন বাইরে ছিলাম, এই সম্পদটা চুরি করে যখন নিয়েছিল আমার মায় পেকপাড়া বাহাদুর সেই এগুলো নিয়ে বসছিল, কিন্তু তারা বলছে দেখ নিয়ে গেছে, কারণ কী করবি, তো যা দেয় তোরা এটা নিয়ে সন্তুষ্ট থাক। সন্তুষ্ট থাকার পরেও তারা আমাদের সাথে লেনদেন, 2 নাম্বারের লেনদেন করছে। ঠিক আছে, সম্পূর্ণ টাকা আমাদেরকে বুঝিয়ে দেয় নাই। হ্যাঁ, আমাদেরকে দিন দেয় 500 দিন দেয়, 300 দিন দেয়, 200 খুদ খাওয়ার টাকা। তো আমি বলতে চাই আমার দেশবাসীর কাছে, আমার সাথে জুলুম হয়েছে কিনা না হয়েছে তাহলে আপনারা বিশ্লেষণ করে দেখবেন। আপনারা যদি মনুষ্যত্ব থাকে আপনাদের ভিতরে, আপনারা যদি দেশের নেতৃত্ব দিয়ে থাকেন ভালো করে, ঠিক আছে, সেমসামি করে জীবন বাঁচে না চাচা ভাই, খালা, মামা, চাচা যা আছেন আপনারা, সেমসামি করে জীবন বাঁচে না। ঠিক আছে, সেমসামি করে পালিশ মেরে জীবন 1000 বছর না বেঁচে থেকে সত্যের পথে 1 মিনিট বাঁচে, তাহলে জীবন সফল হবে, সুন্দর হবে। আমি মনে করি, আমি জাহাঙ্গীর মনে করি সফল হবে, সুন্দর হবে। কিসের জন্য? আমার রিজিকের মহান আল্লাহ রাব্বুল আলামিন যা লেখে রাখছে সেটাই হবে, তার বেশি আমি পাবো না, আপনিও পাবেন না, আমিও পাবো না, প্রত্যেকটা মানুষ পাবে না। তো আমার এই ভিডিওর মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছি যে আমার এই ভাই যারা আমার সম্পদ, যারা আমার হক বাবার কাছ থেকে আত্মসাৎ করে, আমি প্রত্যেকটা কথা সত্য কথা বলে যাইতেছি। আমার ভিডিও, সম্পূর্ণ ভিডিও আপনারা স্পষ্টভাবে দেখবেন। আমার ভিডিও আমি অরিজিনাল ভিডিও ছাড়বো, আমার বাপের মুখে থেকে শুনতে পারবেন উহাব এবং কি সুরাব বাবার সম্পত্তি আত্মসাৎ করে নিছে, স্পষ্ট আমার বাপের মুখের কথা আছে আমার কাছে। আমার ভিডিও আমি এটা পাবলিক করে নিয়ে আনবো, তো আমি পাবলিক করব। তো আমি বলতে চাই যে আমার কথাগুলো ধৈর্য সহকারে প্লিজ আপনারা শুনবেন, প্লিজ আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন। আপনাদের পায়ে আমি হাত থেকে